মানে যারা গ্রোয়িং চাইল্ড তাদের বেলায় দেখা যায় সেপারেশন এংজাইটি, মানে অনেকক্ষণ সময় শিশু আপনাকে ছাড়া থাকছে, মানে সবকিছুতেই তার ভিন্ন মতামত, সবকিছুতেই না বলা, সবকিছুকেই রিফিউজ করা, এই ধরনের। আপনি আপনার বড় শিশুটিকে ডাকতে পারেন, কি করছো, কেমন আছো, সারাদিন কি করলে, যে ছোট ভাইটা কি করছে এখন, সারাদিন কি করছিল। আপনি যদি ঘরে ঢুকেই তাকে বলেন এখন চলে যাও, আমি অনেক ব্যস্ত, আমি অনেক টায়ার্ড হয়ে এসেছি, ব্যস্ততার এই যুগে ব্যস্ততা বেড়েছে আসলে সব জায়গায়, যেহেতু প্রতিযোগিতার বিশ্ব। আসলে ওয়ার্কিং বাবা মারা তাদের সন্তানদের সঠিক বিকাশের জন্য কি করবেন? সঠিক বিকাশের জন্য আপনাকে নিশ্চিত করতে হবে শিশুটির একটি সুস্থ এবং নিরাপদ পরিবেশ। আপনার শিশুদের সাধারণত ওয়ার্কিং মা বাবাদের যে সমস্যাগুলো হয়, বিকাশজনিত সমস্যা, মানে যারা গ্রোয়িং চাইল্ড তাদের বেলায় দেখা যায় সেপারেশন এংজাইটি, মানে অনেকক্ষণ সময় শিশু আপনাকে ছাড়া থাকছে। এছাড়াও ভাই বোনদের মধ্যে রেষারেষি, কমিউনিকেশন প্রবলেম এবং অপোজিশনাল বিহেভিয়ার, মানে সবকিছুতেই তার ভিন্ন মতামত, সবকিছুতেই না বলা, সবকিছুকেই রিফিউজ করা, এই ধরনের। তবে সেই বিষয়গুলোকে আপনি খুব সহজে ওভারকাম করতে পারেন যদি শিশুকে আপনি কোয়ালিটি টাইম দেন, অর্থাৎ গুণগত মানসম্পন্ন সময় দেওয়া। সেই জন্য আপনাকে করতে হবে শিশুর সাথে খেলতে হবে, কথা বলতে হবে, গল্প করতে হবে, আপনার কথাগুলো শিশুর সাথে শেয়ার করতে হবে, শিশু কি চাচ্ছে তাকে বুঝতে হবে, তার বিহেভিয়ার গুলোকে বুঝতে হবে। যেমন সারাদিন কর্মব্যস্ততার পরে ঘরে ঢুকেই আপনি আপনার বড় শিশুটিকে ডাকতে পারেন, কি করছো, কেমন আছো, সারাদিন কি করলে। ওই সময় আপনি আপনার বাসার ছোট সন্তানটির কথাও কিন্তু বড় সন্তানের কাছে জিজ্ঞেস করতে পারেন, যে ছোট ভাইটা কি করছে এখন, সারাদিন কি করছিল। এতে করে সিবলিং যে রিভলভির কথাটা আমি বলেছিলাম সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবং বড় শিশুটি বা ছোট শিশুটি যে সারাদিন একটা আবেগের মধ্যে ছিল, যে বাবা মা ছিলেন না সারাক্ষণ, বাবা মা আসলে আমি এই কথাটা বলবো বা ওই জিনিসটা শেয়ার করবো, সারাদিনের পরে তার মধ্যে যে একটা ইমোশন কাজ করছিল আপনাকে পেয়ে, আপনি যদি ঘরে ঢুকেই তাকে বলেন এখন চলে যাও, আমি অনেক ব্যস্ত, আমি অনেক টায়ার্ড হয়ে এসেছি, তাহলে কি হবে? সারাদিন সে যে আশাটাই ছিল সেটা কিন্তু খুব সহজে সে মনে কষ্ট পাবে, এবং এখান থেকে কিন্তু তার সেপারেশন এংজাইটি হতে পারে। অথবা আপনি পরদিন সকালে আবার অফিসে যাবেন, যাওয়ার আগে ওকে বলে নেন যে কাল সকাল এতটা সময় আমার অফিসে যেতে হবে, তোমার স্কুল টাইম এই সময়ে, তোমার কোচিং এই সময় খেয়ে নিও। এভাবে যদি আপনি একটু ব্রিফিং করেন আগের দিন, তাহলে কিন্তু পরদিন ও আপনি যখন বাসা ছেড়ে যাবেন তার মধ্যে কিন্তু সেই সেপারেশন এংজাইটিটা আসবে না। এছাড়াও দেখা যায় কমিউনিকেশন প্রবলেম হয়, যেমন বাসায় কে থাকে বা কার কাছে থাকে, সেক্ষেত্রে শিশুটিকে হয়তো সময় দিচ্ছে না, টিভি বা গ্যাজেটের মধ্যে দিয়ে রাখছে, এতে করে বাচ্চাদের কমিউনিকেশন বা স্পিচ প্রবলেম হতে পারে। তাছাড়াও যেমন দেখা যায় একটু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বা স্কুল এজে শিশুদের সবকিছুতে না বলা, অপোজিশনাল যে বিহেভিয়ার গুলো, এগুলো হয় সাধারণত এই সিবলিং প্রবলেম অথবা যে সেপারেশন এংজাইটি। সেক্ষেত্রে আজকালকার কিন্তু আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। ট্রেন্ড কোনো ন্যানি বা স্কিল কোনো ন্যানি যদি আমরা এই ক্ষেত্রে কাজে লাগাতে পারি বা তাদেরকে নিযুক্ত করতে পারি, তাহলে হয়তো অনেকাংশে আমরা এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি।